যাদের আপনাদের পরিবারে PWH, SPWH এবং AAY রেশন কার্ড রয়েছে, আপনাদের কিন্তু অবশ্যই বাড়িতে এই রকম একটা আয়ুষ্মান ভারত কার্ডের ফর্ম দিয়ে যাচ্ছে। এবার অনেকেই রয়েছে যারা কিন্তু অলরেডি এই ফর্মটা ফিল আপ করে জমা করেছে, আবার অনেকে রয়েছে যাদের বাড়িতে সবেমাত্র এই ফর্মটা দিয়ে গেছে, আবার অনেকে রয়েছে যাদের বাড়িতে এখনও পর্যন্ত এই ফর্মটা দেওয়া হয়নি। আপনাদের জানিয়ে রাখি, ধীরে ধীরে লট অনুযায়ী কিন্তু ফর্মগুলো আসছে এবং ফর্মগুলো আসার পর কিন্তু আশাকর্মীরা বাড়িতে গিয়ে নাম খুঁজে কিন্তু এই ফর্মগুলো দিয়ে আসছে। তার জন্য অপেক্ষা করুন। অবশ্যই কিন্তু যদি আপনার বাড়িতে এখনও পর্যন্ত ফর্ম না আসে, অবশ্যই আপনার আশাকর্মীর সঙ্গে যোগাযোগ করুন, আপনার কিন্তু ফর্মটা দেওয়া হবে। এবার এই যে ফর্মটা কীভাবে ফিল আপ করলে আপনার পরিবারের সবার আয়ুষ্মান ভারত কার্ডটা হয়ে যাবে, আজকের এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে বলে দিচ্ছি যারা হয়তো ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো কিছু ভুলভাল করে ফেলেছে তাদের কি করতে হবে। তো দেখুন, এখানে কিন্তু অনস্ক্রিন আমি এখানে একটা ফর্ম ওপেন করে রেখেছি। এবার এই রকম আপনার পরিবারে যতজন সদস্য রয়েছে প্রত্যেকের নামে একটি করে ফর্ম আসবে। এবার এই ফর্মটার সঙ্গে সঙ্গে আরেকটা কিন্তু ফর্ম দেওয়া হবে, যে ফর্মটায় শুধুমাত্র সিগনেচার করতে হবে এবং ইয়েস নো করতে হবে। তো এখানে কিন্তু অনস্ক্রিন দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রথম পৃষ্ঠার যে ফর্মটা, যেখানে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান লিখতে হবে, ওইগুলো আপনাদের স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। তো প্রথম দেখতে পাচ্ছেন লেখা রয়েছে এখানে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা আবেদনকারীর যাচাইকরণের ফর্ম, যেখানে নিজে অ্যাড্রেস লেখা থাকবে এবং এখানে কিন্তু আপনার গ্রাম পঞ্চায়েতের নাম লেখা থাকবে। এবার প্রথম কি হচ্ছে তারিখ কোন তারিখ দেবেন, অবশ্যই যে তারিখে আপনি আশাকর্মীর কাছে ফর্মটা ফিল আপ করে জমা করছেন ওই দিনের তারিখটা কিন্তু এখানটায় বসিয়ে দেবেন। এখানে দিন, মাস এবং বছর। ওকে, তারপর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে কিন্তু দেওয়া রয়েছে আবেদনকারীর তথ্য। এবার এখানে কিন্তু আগে থেকে আধার নম্বর, আবেদনকারীর নাম এবং রেশন কার্ড নম্বর এগুলো কিন্তু আগে থেকে লেখা থাকবে। যদি কোনো ইনফরমেশান লেখা না থাকে অবশ্যই কিন্তু লিখে দেবেন। এবার নিচে রয়েছে রেশন কার্ড বিভাগ। এখানে কিন্তু কোনো কিছু করার দরকার নেই। এখানে কিন্তু আপনার যে পরিবারের যে ক্যাটাগরি, রেশন কার্ডের ক্যাটাগরি, ওই ক্যাটাগরির কিন্তু আগের ঘরটায় টিক চিহ্ন আগে থেকেই করা থাকবে। এখানে কোনো কিছু করার দরকার নেই। এবার নিচের দিকে আসবেন। নিচে আসার পর এখানে আধার সংযুক্ত মোবাইল নাম্বার অনেকের প্রিন্ট হয়ে এসেছে আগে থেকে, আবার অনেকের কিন্তু এই ঘরটা ফাঁকা রয়েছে। যদি আপনার ক্ষেত্রে এই ঘরটা ফাঁকা থাকে অবশ্যই আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, মানে যার নামে এই ফর্মটা, তার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ওই নাম্বারটা এই ঘরটায় বসে দেবেন। তারপরে এখানে লিঙ্গ কিন্তু আগে থেকে টিক চিহ্ন করা থাকবে, পুরুষ নাকি মহিলা। তারপরে এখানে জন্ম তারিখটাও কিন্তু এখানে আগে থেকে প্রিন্ট করা থাকবে। যদি না করা থাকে অবশ্যই কিন্তু জন্ম তারিখটা বসিয়ে দেবেন। তারপর রয়েছে সম্পূর্ণ ঠিকানা। অনেকের কিন্তু এই ঘরটা ফাঁকা এসছে, এবার অনেকের কিন্তু এখানে এই ঘরটা আগে থেকে ফিল আপ করা রয়েছে। যদি এখানে ফিল আপ করা না থাকে, এখানে আপনার আধার কার্ড, আইডেন্টি কার্ড অনুযায়ী যে সম্পূর্ণ ঠিকানা, মানে গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, থানার নাম, ডিস্ট্রিক্ট এবং পিনকোড, এগুলো কিন্তু আপনি এই সমস্ত ঘরগুলো মানে 2 লাইন যে দেওয়া রয়েছে এই 2 লাইনে বসিয়ে দেবেন। ওকে, দেওয়ার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর জেলা এখানে কিন্তু আপনার লেখা থাকবে আগে থেকে, এবং তারপরে ব্লকের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম এবং পরিবারের প্রধানের নাম লেখা থাকবে। এবার আপনাকে লিখতে হবে মোট পরিবারের সদস্য সংখ্যা কয়জন, এখানে কিন্তু অবশ্যই লিখবেন। যদি 4 জন হয় 4 লিখবেন, যদি 5 জন হয় অবশ্যই এখানে 5 লিখবেন। লেখার পর ডান দিকে রয়েছে প্যান নম্বর। যদি আবেদনকারী মানে এই যে ফর্মটা, এই ফর্মটা যার নামে, তার যদি প্যান কার্ড থেকে থাকে এখানটায় কিন্তু প্যান নাম্বারটা বসিয়ে দেবেন। যদি প্যান কার্ড না থেকে থাকে এখানে কিন্তু দেওয়ার দরকার নেই। এবার সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা, নির্বাচনী তথ্য 18 বছরের উপরে হলে, মানে যদি আপনার পরিবারে কোনো সদস্য 18 বছরের উপরে, তার যদি ভোটার আইডি কার্ড থেকে থাকে অবশ্যই কিন্তু তার ইনফরমেশানগুলো এখানটায় পুট করতে হবে। প্রথম রয়েছে এপিক নাম্বার, এই ঘরটায় আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন। তারপরে এসি নাম্বার মানে হচ্ছে আপনার বিধানসভা ক্ষেত্রের নাম্বার, মানে এখানে কিন্তু আপনার বিধানসভা যে নাম্বার রয়েছে ওই নাম্বারটা কিন্তু এই ঘরটায় বসাতে হবে। তারপরে এখানে পার্ট নম্বর বসাতে হবে, মানে আপনার যে এলাকার মধ্যে যে বুথ নাম্বারটা অর্থাৎ পার্ট নাম্বারটা, ওই নাম্বারটা কিন্তু এই ঘরটায় বসিয়ে দেবেন। তারপরে ক্রমিক নাম্বার বসাবেন। এবার এখানে এসি নম্বর, পার্ট নম্বর এবং ক্রমিক নম্বর এইগুলো আপনি কোনখান থেকে পাবেন,
দেখুন আপনার যে ভোটার আইডি কার্ড রয়েছে, ভোটার আইডি কার্ডের বিপরীত সাইডে মানে ব্যাক সাইডে এখানে কিন্তু এসি নাম্বার মানে বিধানসভার নম্বর এবং পার্ট নম্বরটা দেওয়া রয়েছে। তবে ক্রমিক নাম্বারটা আপনি কিন্তু 2026 সালের যে ভোটার লিস্ট ওই লিস্ট থেকেই পেয়ে যাবেন। মানে আপনার কত নম্বর সিরিয়াল নম্বরে আপনার ভোটার লিস্টে নামটা রয়েছে ওই নাম্বারটা বসাতে হবে। এবার এই নাম্বারগুলো আপনার বাড়িতে যে বিএলও এসেছিল ভোটের সময় যে কাগজটা দিয়েছিল ওই কাগজে কিন্তু যাবতীয় ইনফরমেশান রয়েছে। তাছাড়াও আপনি যদি চান অনলাইন থেকে বের করতে, অবশ্যই ভোটার কার্ডের যে অফিসিয়াল পোর্টাল রয়েছে যেখান থেকে নতুন ভোটার কারেকশান এবং অন্যান্য কাজগুলো করা যায়, ওখানে গিয়ে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট ওই অপশানে ক্লিক করে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার দিয়ে সার্চ করলে কিন্তু এই সমস্ত তথ্যগুলো আপনি খুব সহজেই পেয়ে যাবেন। ওকে, তো এই সমস্ত তথ্যগুলো কিন্তু সঠিকভাবে বসাবেন। বসানোর পর নিচের দিকে রয়েছে স্বাস্থ্যসাথী বিবরণ, যেখানটায় বলা হচ্ছে আপনার পরিবারে যদি স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে অবশ্যই কিন্তু তার নাম্বারটা এই ঘরটায় বসিয়ে দেবেন। এবার একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, এখানে হয়তো আপনার পরিবারে মোট 4 জন, কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডে মোট 3 জনের নাম রয়েছে, তাহলে কিন্তু ওই 3 জনের ফর্মে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা বসাবেন। আশা করি বুঝতে পারলাম। তো এখানে স্বাস্থ্যসাথী কার্ডে কয়জন সদস্যের নাম যুক্ত রয়েছে এটা দেখার জন্য কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি খুব সহজেই চেক করে নিতে পারেন। যদি এই টপিকে ভিডিও চান নিচে কমেন্ট করতে পারো, তাহলে কিন্তু এই টপিকে একটা ভিডিও নিয়ে আসবো। ওকে, তো এবার এই যে স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা দেওয়ার পর কিন্তু এই ফর্মের কাজ শেষ। এবার এখানে কিন্তু আপনাকে সেকেন্ড পাতার যে ফর্মটা এই ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে কয়েকটি শর্ত দেওয়া রয়েছে, বলা হচ্ছে যোগ্যতার মানদণ্ড, বলা হচ্ছে প্রথম যে পরিবারের বার্ষিক আয় কি 8 লক্ষ টাকার বেশি, যদি 8 লক্ষ টাকার বেশি হয় হ্যাঁতে টিক চিহ্ন করবেন, আর না হলে সবাই না অপশানটায় টিক চিহ্ন করবেন। তারপরে বলা হচ্ছে পরিবারের কোনো সদস্য কি আয়কর কিংবা ইনকাম ট্যাক্স দিয়ে থাকে, যদি দিয়ে থাকে হ্যাঁ করবেন, আর না হলে নো অপশানটায় এখানে কিংবা না অপশানটায় টিক চিহ্ন করবেন। তারপরে বলা হচ্ছে যে এসআইআর WBLA 2026 নির্বাচনে ASDD তালিকায় কি নাম পাওয়া গেছে, যদি নাম পাওয়া যায় এখানে কিন্তু এস করবেন, আর না হলে না অপশানটায় টিক চিহ্ন করবেন। তারপরে বলা হচ্ছে যদি আপনার নামটা এসআইআর 2026-এর ভোটার লিস্টে না থাকে, আপনি যদি ট্রাইব্যুনালের জন্য আবেদন করেছেন তাহলে কিন্তু এখানটায় হ্যাঁ করবেন, আর না হলে সবাই না অপশানটায় টিক চিহ্ন করবেন। তারপরে বলা হচ্ছে যে CAA আবেদন মুলতবি রয়েছে কিনা, যদি রয়ে থাকে এখানে হ্যাঁ অপশানটায় টিক চিহ্ন করবেন, না হলে না অপশানটায় টিক চিহ্ন করবেন। তারপর রয়েছে অন্নপূর্ণা যোজনার উপভোক্তা তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে, এটাই কিন্তু না অপশানটায় টিক চিহ্ন করবেন। তারপরে বলা হচ্ছে ব্যক্তি জীবিত নন বা স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছেন, যদি এই রকম কোনো সদস্য হয়ে থাকে এখানে হ্যাঁ অপশানটা টিক চিহ্ন করবেন, আর না হলে না অপশানটা টিক চিহ্ন করবেন। তো এখানে কিন্তু প্রায় সবার ক্ষেত্রে এখানে না অপশানটায় প্রত্যেকটা করে কিন্তু টিক চিহ্ন করতে হবে। তারপর নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে আমি এত দ্বারা ঘোষণা করছি এখানটায় এই ঘরটায় এইভাবে টিক চিহ্ন করে দেবেন, এবং ডান দিকে আবেদনকারী স্বাক্ষরের জায়গায় যার নামে এই ফর্মটা এসছে, মানে প্রথম কিন্তু আবেদনকারীর নামের জায়গায় তার নামটা লেখা রয়েছে, ওই কিন্তু আবেদনকারী এখানটায় সিগনেচার করবে, মানে যার ফর্ম সে কিন্তু সিগনেচার করবে। এবার এই ফর্মটা কিন্তু এতদূর পর্যন্ত ফর্ম ফিল আপ শেষ, আর আপনাকে কোনো কিছু করতে হবে না। আর বাদ বাকি এখানে সিগনেচারগুলো এবং এখানে কিন্তু নিচের অংশটা কেটে আপনাকে অবশ্যই আশাকর্মী আপনাকে দিয়ে দেবে। এবার এখানে কিন্তু এই যে ফর্মটা, এই ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্টস অ্যাটাচ করবেন কিংবা যুক্ত করবেন আপনার ক্ষেত্রে বলে দিই। আপনার হয়তো ফর্ম, এবার আপনার ফর্মের জন্য আপনার আধার কার্ড, আপনার ভোটার আইডি কার্ড, আপনার রেশন কার্ড, আপনার প্যান কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ড, এই সমস্ত ডকুমেন্টস একসঙ্গে কিন্তু অ্যাটাচ করে ফর্মের সঙ্গে জমা করতে হবে। এবার যদি পরিবারে 4 জন হয়ে থাকে 4 জনে কিন্তু সবার ভোটার কার্ড, সবার আধার কার্ড, সবার রেশন কার্ড, প্যান কার্ড এবং স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু জমা করতে হবে। প্রত্যেকটা ফর্মে স্বাস্থ্যসাথী কার্ডে যতজনের নাম রয়েছে প্রত্যেকটা ফর্মে কিন্তু স্বাস্থ্যসাথী জেরক্স কিন্তু জমা করবেন। ওকে, 4 জন হলে 4টি কিন্তু আলাদা আলাদা জেরক্স করে কিন্তু প্রতিটা ফর্মে যুক্ত করবেন। আশা করি বুঝতে পারলাম। এর সঙ্গে সঙ্গে বলে দিই প্রত্যেকটা জেরক্সের নিচে মানে যার ডকুমেন্টস সে কিন্তু অবশ্যই ওই ডকুমেন্টসের নিচে স্বাক্ষর করবে, তার নিজে স্বাক্ষর করবে, তাহলে কিন্তু অবশ্যই আর কোনো কিছু সমস্যা হবে না। এবার বলে দিই যারা হয়তো ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো কিছু ভুলভাল করে ফেলেছে তাহলে কি করবে। দেখুন এখানে কিন্তু ভুলভাল করলে এখানে কিন্তু একটাই রাস্তা রয়েছে, আপনি কিন্তু ওই ফর্মটা কম্পিউটার দোকানে নিয়ে গিয়ে স্ক্যান করে কিন্তু এডিট করে কিন্তু ওই অপশানগুলো আপনি মুছে কিন্তু আবার প্রিন্ট করে ওই ফর্মটা ফিল আপ করতে পারেন। তো আশা করি আপনাদের এ টু
বুঝে বুঝতে পারলাম ফর্মটা কীভাবে ফিল আপ করবেন, ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করবেন, ফর্মে কোনো ভুল হলে কী করবেন আপনাদের বলে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেবেন।